উপস্থিত মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বানাও তাহলে এই থেকে তো আর কিছু কি এক্সপেক্ট করবে না। শিক্ষামন্ত্রী কি করছে, দিনের বেলা টাকা চুরি করছে আর রাতের বেলা তার গার্লফ্রেন্ডের ওখানে তারা কি করছে, ওখানে জনি পথে খেলা দিচ্ছে। কিন্তু পর্ণাকে রিসেন্ট দেখলে না, ওই এর সামনে গেল জিজ্ঞেস করে রাজ্যপালের কাছে গিয়ে, রাজ্যপালের সামনে কিভাবে দাঁড়াতে হয় সে জানে না, সে রাজ্যপালের সামনে গিয়ে কাপড়টাকে সরিয়ে দিচ্ছে। বলবো যারা প্রস্টিটিউট তাদের জন্য কিন্তু প্রার্থনা রইল, কারণ তারা সত্যি কষ্ট করে, কারণ তারা লেখাপড়া জানো না, তারা অভাবের জন্য তারা আজকে করছে, আর এরা হচ্ছে স্বভাবের জন্য। সুচিত্রা দি, তোমরা সবাই এনাকে ভাইরাল সুচিত্রা নামে হয়তো বেশি জানবে। তো ইনি যে সমস্ত ভিডিওগুলোতে তোমরা এনাকে দেখেছো, তোমরা দেখবে ইনি কিন্তু এইরকমই বক্তব্য দেন বা এরকমই তার মতামত প্রকাশ করে। তো আজকে তোমাদের কাছে এই সুচিত্রা দি বা ভাইরাল সুচিত্রা দির একটা বিস্ফোরক ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি, যেখানে তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রচনা ব্যানার্জি, তার সাথে সাথে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর তার সাথে টলিউডের যে ইন্ডাস্ট্রি সেটা কেমনভাবে চলে সব কিছু বিষয় নিয়ে একটা বিস্ফোরক মতামত প্রকাশ করেছেন। আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা তোমরা শুনো, কারণ তোমরা যদি এনাকে দেখে থাকো আগে এই সুচিত্রার দিকে, তোমরা জানবে ইনি কিরকম কথাবার্তা বলেন আর কিরকম ভাবে তার বক্তব্য প্রকাশ করেন। তো মনে হচ্ছে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা ভিডিওটা একবার দেখো, তারপর এটা নিয়ে আলোচনা করবো। চলো শুরু করা যাক। মনে করো না, আমাদের রাজ্যে একটা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইকোনমিক্স এর মেয়ে, সে রাস্তায় করে কান্নাকাটি করছে, তার বেলা তখন সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে রাস্তায় বসে কাঁদছে, আর মুখ্যমন্ত্রী এইসব যত ফালতু নায়িকা, যত রাজ্যের ফালতু, মানে কিভাবে এটা নায়িকা হয় তোমরাও জানো, একটা নায়িকা কিভাবে হয়, তারা প্রডিউসারের বিছানা গরম করে, তারা বিভিন্ন বিট করে আজকে বিছানাতে গোল বিছানা করে সেই সব মেয়েগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী মাতামাতি পরিষ্কার গল্প, তাদেরকে কি করছে, রাজ্যসভা বিধানসভা সব সাংসদ বানানো হচ্ছে। বলতে হয় তাদের ইনভিটেশন হচ্ছে, আর এই যে প্রকৃত লেখাপড়া জানা মেয়ে, সে রাস্তায় বসে কান্নাকাটি করছে, তাকে প্রুভ করতে হচ্ছে সে টেন্টেড না আনটেন্টেড টিচার। তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে এখন বলতে গেলে তখন তুমি খারাপ হয়ে গেলে, তখন বলবে এর মুখের ভাষা খারাপ, এ বাজে। রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা এডুকেশন আনিছে, যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছে, সেই মেয়েটা কাঁদছে, বলছে আমাকে প্রুভ করতে হবে আমি আমি টেন্টেড না আনটেন্টেড টিচার। তাহলে আজ সে রাস্তায় বসে কাঁদছে, আর এদেরকে দিয়ে মাতামাতি মুখ্যমন্ত্রী। যত রাজ্যের দেখবেন প্রোগ্রাম হবে, এদেরকে দিয়ে দেখবেন সব তুলছে। আজকে মানে দেখবেন কোনো ভালো জায়গায় দেখবেন এই সাধারণ মেয়েগুলো নিমন্ত্রণ পায় না, সব এদেরকে দিয়ে মাতামাতি। কেন না, কারণ সাধারণ ঘরের মেয়েরা তো আর বিছানা গরম করতে যাবে না, না পরিষ্কার হবে, এরা সব মন্ত্রীদের এদের সব বিছানা গরম করে। তো এখন শুনতে খুব খারাপ লাগলো, এটা বাস্তব সত্য, এরা প্রত্যেকে করে। এরা ঋতু কর্ণাকে রিসেন্ট দেখলে না, ওই এর সামনে গেল জিজ্ঞেস করে রাজ্যপালের কাছে গিয়ে, রাজ্যপালের সামনে কিভাবে দাঁড়াতে হয় সে জানে না, সে রাজ্যপালের সামনে গিয়ে কাপড়টাকে সরিয়ে দিল। কালকে বিধানসভার তাহলে দেখলে তো, এর ভিডিও বাকিটাও আমি তোমাদের শোনাবো, কিন্তু তার আগে বলে রাখি তিনি যেরকম ভাবে মানে আক্রমণ করছেন, এরকম কিন্তু আক্রমণ আমরা খুব কম মানুষের মুখ থেকেই শুনতে পাই বা জানতে পারি। আর তার সাথে সাথে যেটা তিনি বললেন এই টলিউড সম্পর্কে বা এই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে, স্পেসিফিক্যালি বলতে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রি বলাটা ঠিক হবে, তো ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে নায়িকারা চান্স পায় সেটা নিয়েও কিন্তু ইনি অনেক কিছু কথাই বললেন। তো তোমরা এনার কথার সাথে কি সহমত প্রকাশ করো? অবশ্যই আমাকে জানাও, আমি অবশ্যই জানতে চাই। তার সাথে বলবো মুখ্যমন্ত্রীকে তিনি যে ভাষায় আক্রমণ করলেন সেটা তোমাদের কেমন লাগলো সেটাও একবার আমাকে জানিয়ে দাও। এরপর চলো বাকি ভিডিওটা এনার শোনা যাক। বলছেন আমি একাই 100। শোনো না, অনেকদিন দেখেছি, আমার ভালো লাগে না, আমার ভদ্রমেলকে ভালো লাগে না, কিছু মনে করো না, যার পেটে একটু লেখাপড়া জানবে, একটু যারা প্রপার বুঝবে না, তারা এই মুখ্যমন্ত্রী এই ছোট লোক বানাকেও পছন্দ করবে না। বিশ্বাস করো, কোনো রাজ্যে এরকমই, কোনো রাজ্যে শিক্ষামন্ত্রী দিনের বেলা, কোনো রাজ্যে তুমি দেখেছো শিক্ষামন্ত্রী টাকা চুরি করেছে দিনের বেলা? শিক্ষামন্ত্রী যে লোককে শিক্ষা দেবে সেই মন্ত্রী টাকা চুরি করছে দিনের বেলা, আর রাতের বেলা তার গার্লফ্রেন্ডের কি করছে, তার গার্লফ্রেন্ডকে তো দেওয়ার ক্ষমতা নেই, গার্লফ্রেন্ডের ওখানে কি করছে, খেলা ঢুকাচ্ছে। তাহলে বুঝতে পারছো, খেলা নিয়ে খেলা করছে। তাহলে বলতে খারাপ, মুখ্যমন্ত্রী বলেছে এটা শুধু নিজের। হাইকোর্ট আজকে কি করে দিয়েছে, ওই টাকা পয়সা যেগুলো অনুদান দিচ্ছিল, আমি তো বলেছিলাম প্রথমে, তাহলে হাইকোর্টের তাহলে কেন বন্ধ করলো? তাহলে হাইকোর্ট নিশ্চয়ই যারা লেখাপড়া জানা, আমি বলেছি লেখাপড়া জানা মানুষকেও ওকে সাপোর্ট করবে না। উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন বড় বড় করে স্টেজ হবে, ওনার ছবি লাগানো হবে, উনি স্টেজে উঠে গিয়ে বসবেন, 10টা পাবলিক ওনাকে দেখবে। বুঝতে পারছো তো, ওনার টেন্ডেন্সিটা অন্য ছিল। উনি চেয়েছিলেন যে আমাকে নিয়ে সব লোক মানে হই হই করবে, মানে কিন্তু অ্যাকচুয়ালি তো যাদের পেটে একটু লেখাপড়া জানবে তারা কেউই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবে না। একদম রাজ্যটার 12টা 13টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা 13টা বেজে গেছে আমাদের রাজ্যে। আর রচনা ব্যানার্জি যাবে কি করে? রচনা ব্যানার্জি এখানে টাকা কামা, রচনা ব্যানার্জিকে আজকে ভালো করে শোনো, রচনা ব্যানার্জি
সাংসদ হয়েছে কি করে, সেটা সবাই জানে। আর আমি যদি এখন বলতে চাই, নায়িকাও কিভাবে হয়েছে সবাই জানে, আর সাংসদ নায়িকা কিভাবে হয় আমি আগেও বলেছি। যখন বিছানা করে প্রডিউসার বিছানা করে, প্রডিউসারের বিছানা গরম করে, তাই প্রডিউসার তোমার পেছনে খরচা করবে কেন? এটা তো স্বাভাবিক কথা। একটা প্রডিউসার তোমার পেছনে ইনভেস্ট করবে কেন? সে বলে যে তোমার থেকেও তো সুন্দরী, আমার থেকে 100টা সুন্দরী মেয়ে রয়েছে। এটা তো বাস্তব কথা না? কারণ তারা খরচা করবে কেন? এবার এরা হচ্ছে ওই, এবার এদেরকে এবার ভালো মেয়ে তো ভালো করে কিন্তু এইসব কাজে লাগবে না। অ্যাকচুয়ালি নায়িকা কারা হয়? নায়িকা হচ্ছে এরা হচ্ছে সফিস্টিকেটেড প্রস্টিটিউট। 5% খুব তারা নিজের যোগ্যতায় হয়, 5%। 100-র মধ্যে 5% এইসব কাস্টিং কাউচ কম্প্রোমাইজ না করে নায়িকা হয়, বাট 95% এইটা করেই হয় শুনতে। তাহলে আমি বলবো যারা প্রস্টিটিউট তাদের জন্য কিন্তু প্রার্থনা রইল, কারণ তারা সত্যি কষ্ট করে, কারণ তারা লেখাপড়া জানো না, তারা অভাবের জন্য তারা আজকে করছে, আর এরা হচ্ছে স্বভাবের জন্য করছে। ভালো করে শোনো, তারা অভাবের জন্য তারা ওই জায়গাটায় গেছে যে আমরা সত্যি আমাদের সমাজ আমাদেরকে খেতে পারছি না, তারা লেখাপড়া, এরা তো লেখাপড়া শিখে, এরা তো আমি বলছি না সফিস্টিকেটেড প্রস্টিটিউট, এরা কিন্তু ওই প্রস্টিটিউট না, মানে এরা হচ্ছে সফিস্টিকেটেড। দেখো যারা সত্যি করে তারা পেটের দায় করছে, আমার তাদের জন্য কিন্তু আগে ক্ষমা চাইছি, তাদের জন্য আমার কিন্তু খুব ভরা ভালোবাসা রইলো, তাদের জন্য ইভেন তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং তাদেরকে আমি কিন্তু সম্মান করি, কিন্তু দুটো হাত জোর করে কিন্তু তাদের পেশাটাকে আমি কখনোই আমি ডিমোরালাইজ করছি না বা আমি কোনো নিন্দা করছি না, কারণ তারা অনেক কষ্টে আজকে সেই জায়গাটায় যায়, কিন্তু এরা যায় স্বভাবে আজকে এর থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড মেনটেন করবো, নিজের এই করবো, তখন এই বিছনাতে ওই বিছনা কাঁপাবে, ভূমিকম্প করবে, বুঝেছো তো? মস্তিষ্ক মেখে। তাহলে শুনলে তো সুচিত্রা দিদির পুরো ভিডিওটা। তো ইনি এখানে কি বললেন সেটা অবশ্যই তোমরা শুনেছো, সফিস্টিকেটেড প্রস্টিটিউট। তো শুনলে আমি আর কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো যে ইনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন না। আর এনার অন্য ভিডিওগুলো তোমরা যদি দেখো না, তোমরা দেখতে পাবে ইনি কিন্তু এরকম ভাবেই কথা বলে, মানে এক প্রকার প্রতিবাদী মহিলা, এনাকে বললে কিন্তু ভুল হবে না। তার সাথে তোমাদেরকে আমি এটাও বলতে চাই, তিনি কিন্তু সমস্ত বিষয়টা তুলে ধরলেন, যেমনটা এসএসসিতে যেসব মানুষের চাকরি চলে গেছে তাদের যে চোখের জল পড়ছে সেই বিষয়টা নিয়ে তিনি বললেন, টেন্টেড না আনটেন্টেড। তার সাথে সাথে তিনি যেটা তুলে ধরলেন সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি অনুদান দিবে বলেছিলেন, তো সেই বিষয়টা নিয়ে বললেন যে হাইকোর্টে তিনি মার খেয়েছিলেন, মানে তার কোনো কাজ হয়নি, হাইকোর্ট থেকে তাকে মানে অপমান এক প্রকার করা হয়েছিল, সেই বিষয়টা তিনি বললেন। তার সাথে সাথে তিনি যেটা এখানে আমাদের কাছে একটুকু বিস্ফোরক বলে মনে হলো সেটা হচ্ছে এই যে টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সব বিষয়কে নিয়ে, এই ইন্ডাস্ট্রিকে নিয়ে তিনি যে কথাগুলো বললেন যে কিভাবে চান্স পায়, তোমরা শুনলে তো যে বিছানা গরম করতে হয়। আর যেটা তিনি বললেন যে সব বাড়ির মানুষেরা কিন্তু এইরকম মানে ইয়েতে নামে না, ব্যবসাতে নামে না, বা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নামে না। আর যেটা বললেন যে যারা অরিজিনাল প্রস্টিটিউট তাদের প্রতি কিন্তু এনার সম্মান আছে, পুরো সম্মান আছে, কারণ তাদেরকে এটা বাধ্য হয়ে করতে হয়, তাদেরকে কষ্টের জন্য করতে হয়, পেটের দায়ে করতে হয়। কিন্তু এই সফিস্টিকেটেড যারা প্রস্টিটিউট আছে তাদেরকে কিন্তু তিনি একেবারে অপমান করে ছাড়লেন এবং নানা রকম ভাবে বিস্ফোরক মন্তব্য করে তিনি বুঝিয়ে দিলেন তাদের যোগ্যতা কোন জায়গায়। তাহলে তোমাদের এই সুচিত্রাদির বা ভাইরাল সুচিত্রাদির এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আর তোমরাও কি এই ভাইরাল সুচিত্রাদিকে সাপোর্ট করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।